আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো যে কালো কচুর ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে পেঁয়াজ, অসম্ভব মজা। সাথে চাউলের আটা, এরকম মুচমুচে পেঁয়াজি খেতে অসম্ভব মজা লাগে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও যে এইভাবে আমি কীভাবে এত সুন্দর পারফেক্ট মুচমুচে বড়া বা পেঁয়াজও যাই বলো, কচুর ডাল দিয়ে পেঁয়াজও খেতে অসম্ভব মজা। মসুরের ডাল দিয়ে কচুর ডাঁট, কালো ডাঁটের পেঁয়াজ। তো এরকম বড়া কীভাবে বা পেঁয়াজও কীভাবে বানিয়ে নিল শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তাহলে দেখে নাও যে এই কালো কচুর পেঁয়াজগুলো কীভাবে ভেজে নিলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও পেঁয়াজগুলো কী করে ভেজে নেব। তো কচুগুলো, কালো কচু এগুলো, এই কালো কচু ডাল, চালের আটা দিয়ে পেঁয়াজও করব। তো কচুগুলো কেটে ধুয়ে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে তারপর ডালের সাথে মিক্স করে নেব। তো এখন চলে যাই কচুগুলো কেটে নেব। এই কালো কচু খেতে অসম্ভব কিন্তু মজা লাগে। তো এই কচু অনেকভাবেই খাওয়া যায়, তো আমি আজকে পেঁয়াজও করব। তো কচুগুলো এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেটে ধুয়ে পরিষ্কার নিলাম। তো যে কচুর ডাঁটা, কালো কচুর ডাঁটা পরিষ্কার করে ছিলে হালকা রয়ে গেছে, এগুলো কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এগুলো দিয়ে যে বড়া করব, এক বাটি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো নিয়ে নিলাম। তো বেশি বেশি এক বাটি হলো চাউলের আটা, শুকনো চাউলের আটা। আর নিয়ে নিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো এখন আমি এটা পাতিয়ে মেখে নেব। তো এরকম একটা হাঁড়ি নিয়ে নিলাম। তো ডালগুলো দিয়ে দিলাম। তো চালের আটা দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন ভালো করে মেখে নেব। ভালো করে মেখে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেব। তো এই বাটিটা ধুয়ে আমি একটু একটু করে পানি দিয়ে দেব। তো একটা আঠালো একটা ডো বানিয়ে নেব। তো আমি আর একটু পানি দিয়ে দেব। তো
আবারও একটু ভালো করে মেখে নেব। তো এইভাবে কালো কচুর ডাঁটের বড়া করলে অনেক অসম্ভব খেতে মজা লাগে। তো এখন আমি কচুগুলো দিয়ে মেখে নেব। তো সবগুলো কচু দিয়েই আমি মেখে নেব, ভালো করে কচুর সাথে মেখে নেব। তো ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব এগুলো বড়া করার জন্য। তো চুলায় একটা এরকম চিত্রা সাইজের কড়াই বসিয়ে দিলাম। তো এই খুব ভারী একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। পরিমাণ মতো রান্নার তেল দিলাম, চুলাটা অন করে দিলাম। তেলটা অন করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখান থেকে অল্প অল্প দিয়ে দেব। অল্প অল্প নিয়ে ভাজার জন্য চুলায় দিয়ে দেব। তো একটু একটু করে নিচ্ছি। তো হালকা গরম হয়ে আসছে, এখনই আমি দিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এরকম করে সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব, চারটে চারটে করে ভেজে নেব। এখন আমি সবগুলো একটু উল্টে দেব। তো এক সাইড হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। সবগুলো এরকম করে আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। ওয়াও, দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সবগুলো পেঁয়াজ একে একে তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। তো সবগুলো যে ডালের পেঁয়াজই আমি তুলে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো পেঁয়াজই ভেজে নেব। তো অল্প অল্প করে আবারও আমি দিয়ে নিচ্ছি। তো আবারও কতগুলো দিয়ে নিলাম, উল্টে পুলটে এগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে সবগুলো তুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সবকটাই আমার ভাজা হয়ে গেল। তো তোমাদের পরিবেশন করে এখন দেখাচ্ছি কতটা লবণীয়, কতটা খেতে অসম্ভব মজা হয়েছে। না খেলে বুঝতে পারবে না, তোমরা অবশ্যই বানিয়ে খাবে। তো বন্ধুরা, যে মসুরের ডাল দিয়ে কালো কচুর ডাঁটের পেঁয়াজগুলো হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগে তো লাইক এবং একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবো। যারা এরকম কালো কচুর ডাল দিয়ে, মসুরের ডাল, চাউলের গুঁড়া দিয়ে এরকম বড়া খাওয়ানো বা পেঁয়াজও খাওয়ানো, তো খেয়ে অসম্ভব মজা। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।